অসংখ্যবার এক্সাম্পলারি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তবে আরো একটা কথা আছে, ওনাকে আগেই শাস্তি দেওয়া যাবে না। উনি বাংলাদেশ ব্যাংককে ফোকলা করে ফেলছে, উনি ইসলামী ব্যাংককে ফোকলা করে ফেলছে। পালাবো না মির্জা ফখরুল, পালাবো কেন? তোমরা পালাইছো কেন? গর্তের মতো ঢুকছে কেন? কেউ আকাশ পথে পালাও, কেউ নৌপথে পালাও, আর বাংলার মানুষ দুই মুঠো খেতে পারে না। ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেবকে বলবো, উনি কম সময়ের মধ্যে এত কি দেখবে। 70% গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফল করেছে, মানুষ কষ্টে আছে। এই কষ্টের কারণ কি? এই কষ্টের মূলেও খুনি হাসিনা, গুন্ডি হাসিনা। সে বলে আমার হারানোর কিছু নাই, আমি বাবাকে হারাইছি, আমি মাকে হারাইছি, তাহলে তুমি পালিয়ে গেল কেন? তুমি অসংখ্য মানুষকে বিপদে রেখে গেল কেন? তুমি যদি জননেত্রী হও, তোমার নেতা নেত্রীরা সেন্ট্রাল জেলে পৌঁছতেছে, তুমি পালালা কেন? কেন পালালা? এখন কথা হলো, এত বেশি কথা না। আমি রাজনীতিবিদ না, আমি সুফি হাসিন, আমজনতা। কথা হলো, সময় বেশি কালক্ষেপণ করা যাবে না। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। আমি সবকিছু কিনতে পারি, কিন্তু সময় কেনা যাবে না। সরি টু মেনশন, আমি নামাজ পড়ি মসজিদে। এখন নামাজের সময় হয়ে গেল। আমার কোনো বক্তা বলছে যে 18 কোটি লোক এই ট্রায়ালের অপেক্ষা আছে। আমি বলবো না, 18 কোটি না, গোটা পৃথিবী এই জালেম গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর পারপাস সার্ভ করা রয়ের এজেন্ট শেখ হাসিনার ফাঁসির অপেক্ষায় আছে। আর এই খুনি হাসিনার দাফন জানাজা বাংলাদেশে হওয়া উচিত না, কারণ এটা অনেক পবিত্র ভূমি। পৃথিবীর কোন জাতি ভাষার জন্য, দেশের জন্য এত ত্যাগ স্বীকার করে নাই, যেটা আমার বাংলাদেশিরা করছে। আমাদের একটু প্রশ্ন ছিল, যদি ফাঁসির রায় না আসে, যদি অন্য কিছু রায় আসে, যাবজ্জীবনের রায় আসে, তখন আপনাদের কি? না, যাবজ্জীবন আমরা মানবো না। আমরা পানিশমেন্ট না তো, ক্যাপিটাল পানিশমেন্ট চাই, বড় ধরনের ফাঁসি চাই, বড় ধরনের দৃষ্টান্তমূলক ফাঁসি চাই। যে ব্যক্তি প্রাইম মিনিস্টার হয়ে আয়নাঘর সৃষ্টি করছে, যে ব্যক্তি অনেকে খুন করছে, এমনকি তাদের লাশটা পর্যন্ত আমরা পাই নাই। কাজেই তার সাধারণ কোনো ফাঁসি হওয়া উচিত না। হ্যাঁ, যারা ইন ব্রড ডে লাইট প্রকাশ্যে অসংখ্য মানুষকে খুন করছে, শুধু তাদের সিম্পল পানিশমেন্ট হলে হবে না, ক্যাপিটাল পানিশমেন্ট হতে হবে।